নমস্কার। আজ দ্বিতীয়া। গত দুদিন ধরে প্রবল বর্ষণের কারণে দুর্গাপূজায় প্রতিমা দর্শনের আশা প্রায় ত্যাগ করেছিলাম, কারণ কলকাতা এবং ২ পরগনা প্রায় জলমগ্ন ছিল। আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়াতে মনে আবার আশা জেগে উঠল, যাক একটু বেরিয়ে দেখেই আসি দুটো প্রতিমা। আমাদের প্রথম গন্তব্য হলো কল্যাণী ITI। কল্যাণী রোড ধরে সোজা চলে গেলাম কল্যাণী। কল্যাণী রোড যথেষ্ট সুন্দর এবং স্বাভাবিক, তাই যাত্রাপথে কোনো বাধা হয়নি। খুব স্বাচ্ছন্দ্যে পৌঁছে গেলাম কল্যাণী। কল্যাণী ITI মণ্ডপের রাস্তাও ছিল একদম স্বাভাবিক, ভিড় চোখে না পড়ার মতোই। একদম মণ্ডপের পাশেই বাইক পার্কিং করে সোজা চলে গেলাম মণ্ডপ পরিদর্শন করতে। কল্যাণী লুমিনাস ক্লাবের এই পুজো গত ২ বছর ধরে জনমাধ্যমে বেশ প্রচারিত, তাই ভিড়টাও চোখে পড়ার মতো হয়। যদিও আজ ভিড় একেবারেই স্বাভাবিক ছিল, তাই মণ্ডপ পরিদর্শনে কোনো অসুবিধে হয়নি। মণ্ডপ এবং মণ্ডপের ভেতরে সমস্ত কারুকার্য একেবারে ইকো ফ্রেন্ডলি, যা দৃষ্টি আকর্ষণীয় এবং এক কথায় অপূর্ব। প্রতিমাও যথেষ্ট সুন্দর, চোখে পড়ার মতো। চলুন দেখে নেওয়া যাক ITI মোড়ের লুমিনাস ক্লাবের এই প্রতিমা প্রণাম করে সোজা বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য। আমাদের পরবর্তী গন্তব্য হলো বহু প্রচলিত আরেকটি মণ্ডপ, টালা প্রত্যয়। টালা প্রত্যয়ের এবারকার থিম হচ্ছে বীজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক টালা প্রত্যয়ের এই মণ্ডপ এবং প্রতিমা। মণ্ডপের এন্ট্রেন্সটা সত্যি খুব সুন্দর এবং চোখে পড়ার মতো। মণ্ডপের ভেতরের সাজসজ্জা যথেষ্ট আকর্ষণীয়, খুবই সুন্দর। টালা প্রত্যয় এবার ১০০ বছরে পদার্পণ করল। ১০০ বছরের এই পুজো সত্যি আকর্ষণীয়। আর টালা প্রত্যয়ের প্রতিমাও যথেষ্ট সুন্দর। আশা করি আপনাদের সবারই বেশ ভালো লাগবে। চলুন তাহলে মাকে প্রণাম করে আজকের মতো যাত্রা এখানেই শেষ করি।